তোমার স্কিনে কি এই ধরনের সমস্যা আছে? এই ধরনের ব্ল্যাক স্পট, ব্ল্যাক প্যাচ, ডিসকালারেশন বা পিগমেন্টেশন? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। অ্যাকচুয়ালি ইন্ডিয়ান স্কিন টোনে সবচেয়ে বড় ধরনের সমস্যা হলো পিগমেন্টেশন। গুগল বলছে 80% মানুষেরা এই পিগমেন্টেশনের সমস্যায় ভুগছেন। সো লেটস সি দ্য ভিডিও। হাই, দিস ইজ বিউটি ওয়ার্ল্ড। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। পিগমেন্টেশন কেন হয়? পিগমেন্টেশনের অনেক কটা কারণ রয়েছে, যেমন শরীরে মেলানিনের উৎপাদন বেড়ে গেলে, এছাড়া হরমোনাল ইমব্যালেন্সিংয়ের প্রভাবে, প্রেগনেন্সি পিরিয়ডে কিছু হরমোনাল চেঞ্জিংয়ের প্রভাবে, কন্ট্রাসেপটিভ পিল ইনটেক করার প্রভাবে, অতিরিক্ত স্ট্রেসের প্রভাবে, শরীরে ভিটামিন সি ও বি12-এর ডেফিসিয়েন্সির কারণে, অতিরিক্ত আগুনের সামনে থাকলেও অতিরিক্ত সূর্যালোকের প্রভাবেও পিগমেন্টেশনের প্রভাব বাড়তে পারে। ফার্স্ট অফ অল আমাদের চিহ্নিত করতে হবে যে আমাদের শরীরে পিগমেন্টেশন হওয়ার কারণ কি। প্রথমত বলি, শরীরে যে মেলানিনের উৎপাদন বেড়ে গেলে যেভাবে পিগমেন্টেশনের প্রভাব বেড়ে যায়, সেটা থেকে মুক্তির জন্য আমার চ্যানেলে মেলানিন নিয়ে ডিটেলসে একটা ভিডিও করা আছে, সেটা ফলো করতে পারো। যদি প্রেগনেন্সি পিরিয়ডে পিগমেন্টেশন এসে থাকে তাহলে বলবো ভয় পাওয়ার কিছুই নয়, কারণ ওই পিরিয়ডটা কেটে গেলে সবটা নর্মাল হয়ে যাবে। অবশ্যই স্ট্রেস ফ্রি লাইফস্টাইল লিড করতে হবে, কারণ স্ট্রেস কিন্তু পিগমেন্টেশন আসার প্রধান কারণ। আমি অলওয়েজ স্কিন কেয়ারের সাথে অবশ্যই অ্যাকর্ডিং টু প্রবলেম ডায়েট চার্ট দেওয়ার চেষ্টা করি, কারণ যে কোনো প্রবলেমই শুধুমাত্র স্কিন কেয়ারে সর্ট আউট হওয়া পসিবল নয়। সাথে দৈনন্দিন ডায়েটটা ঠিকঠাক রাখা জরুরি, যেমন ভিটামিন সি ও বি12, সাথে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাওয়া অত্যন্ত নেসেসিটি। তাছাড়া সঠিক ডায়েট চার্টের ইন্ডিভিজুয়ালি ভিডিওতে আমি এবিসি জুস নিয়ে ডিটেলসে আলোচনা করেছি, সেটা দেখে এবিসি জুসটা ডেলি ইনটেক করার নেসেসিটি। সাথে গ্র্যাপস, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, সাইট্রাস জাতীয় ফলকেও ডায়েটে ইনক্লুড করতে হবে। অনেকেই আমরা বলে থাকি হাজারো স্কিন কেয়ার করা সত্ত্বেও আমাদের স্কিনের পিগমেন্টেশন কমছে না বা স্কিনের কোনো রকম পরিবর্তন হচ্ছে না। কারণ একটাই, আমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করছি না। যেভাবে গ্লোবাল ওয়ার্মিংয়ের পরিমাণ বাড়ছে, সে কারণে অবশ্যই এক মুহূর্তের জন্য উইদাউট সানস্ক্রিন বাইরে বেরোনো ঠিক নয়। তাই উচ্চমাত্রায় পিএ এসপিএফ প্লাস 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 যুক্ত সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে 2 ঘন্টা অন্তর। অনেকেই ভেবে থাকেন বাড়িতে থাকলে বুঝি সানস্ক্রিন অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, কিন্তু এ ধারণা একেবারেই ভুল। বাড়িতে থাকলেও সানস্ক্রিন অ্যাপ্লাই করা অত্যন্ত প্রয়োজন, আর রান্নাঘরে থাকলে তো ম্যান্ডেটারি। সকাল 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত বাইরে বেরোনোকে অ্যাভয়েড করতে হবে। যদি অত্যন্ত প্রয়োজন পড়ে তাহলে ছাতা, স্কার্ফ, টুপি বা সানস্ক্রিন অ্যাপ্লাই করা অত্যন্ত নেসেসিটি। এবার আসি স্কিন কেয়ারে। পিগমেন্টেশনের জন্য আমি 2টো প্যাক সাজেস্ট করব। চাল ডালের গুঁড়োর সাথে মুলতানি মাটি, চন্দন পাউডার ও দুধ একসাথে মিশিয়ে অ্যালোভেরা জেল পেস্ট করে স্কিনে লাগিয়ে 15 মিনিট রেখে ধুয়ে ফেললে পিগমেন্টেশন নিয়ন্ত্রণে চলে আসবে। গ্রিন ক্লে পাউডার, লিকুইড পাউডার, অ্যালোভেরা জেল সাথে বিটরুটকে একসাথে পেস্ট করে স্কিনে লাগিয়ে 15 মিনিটস রেখে ধুয়ে ফেললেও পিগমেন্টেশন চলে যাবে। এছাড়া স্কিন কেয়ার রুটিনে রাতে শোবার সময় 2% কোজিক অ্যাসিড সিরাম ও দিনে নিয়াসিনামাইড সিরাম অ্যাপ্লাই করা অত্যন্ত কার্যকরী হবে, কারণ এই দুটোর মধ্যেই পিগমেন্টেশন ক্লিয়ার করার ইনগ্রেডিয়েন্টস যথাযথভাবে ভরপুর আছে, যেটা খুব কম সময়ে পিগমেন্টেশনকে রিমুভ করবে। অ্যান্ড পিগমেন্টেশন অনেকটা গাড়িয়ে গেলে, যেটাকে আমরা হাইপার পিগমেন্টেশন বলে থাকি, সেটা কিওর করার জন্য অন্য কিচ্ছু নয়, রেটিনল ক্রিম বা রেটিনল সিরামই একমাত্র ভরসা হতে পারে। এবার সেটা লাগানোর একটা সঠিক নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, সেটা নিয়ে আমার চ্যানেলে রেটিনল ওরিয়েন্টের ভিডিওটা দেখে নিতে পারো। অ্যান্ড এত কিছুর পরও যদি পিগমেন্টেশন প্রবলেম হয়, তাহলে ধরে নিতে হবে হরমোনাল ইমব্যালেন্সিংয়ের প্রভাবে পিগমেন্টেশন আসছে। সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। অ্যান্ড ভিডিওটা হেল্পফুল মনে হলে কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে যাবে, বিকজ একটা গ্র্যাটিটিউড তো বানতাই হ্যায়, কি বলো?